বেগুনের নানা ধরনের পদ রান্না করার পরেও আমরা অনেকেই বেগুন পছন্দ করি, আবার অনেকেই একেবারেই বেগুন পছন্দ করি না। কিন্তু আমি বলবো বেগুনের এই রেসিপিটা একবার ট্রাই করুন। যারা একেবারেই বেগুন খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপিটা খুব মজা করে খাবে। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনের ইউনিক একটি রেসিপি, যেটা খেতে হয় অসম্ভব ক্রিস্পি ও টেস্টি, আর দেখতেও হয় খুবই আকর্ষণীয়। দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানাবো। রেসিপিটা বানাবার জন্য এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন। এখন এই বেগুনের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, দুটো বেগুনের খোসা খুব ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। এখন এই খোসা ছাড়ানো বেগুনগুলো ছুরির সাহায্যে কেটে নিতে হবে। আর কাটিংটা কিভাবে করে নিতে হবে একটু দেখে নিলেই বুঝতে পারবেন। দেখুন, প্রথমে বেগুনের এক সাইড থেকে সামান্য গ্যাপ রেখে বেগুনটা কেটে নিতে হবে। এরপর উল্টো সাইড দিয়েও একইভাবে সামান্য গ্যাপ রেখে কেটে নিতে হবে। এই কাজটা খুব সাবধানের সাথে করে নিতে হবে। দেখুন, একটা বেগুন কেটে নিয়েছি, বাকি বেগুনটা এভাবেই কেটে নিতে হবে। দেখুন, দুটো বেগুন কেটে নেওয়া হয়ে গেছে। এখন বেগুনগুলো ধুয়ে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, আর জলের মধ্যে বেগুনগুলো দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। বেগুনগুলো সাথে সাথে জল থেকে উঠিয়ে নেব না। বেগুনগুলোর ওপর একটা কাঁচের বাটি রেখে বেগুনগুলো এভাবে 5 মিনিট চুবিয়ে রাখতে হবে। 5 মিনিট পর বেগুনের ওপর থেকে কাঁচের বাটিটা উঠিয়ে নিয়ে বেগুনগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে জল থেকে উঠিয়ে নিতে হবে। দেখুন, বেগুনগুলো চুবিয়ে রাখার ফলে বেগুনের কষ ছেড়ে জলটা লাল হয়ে গেছে। এখন এই ভেজা বেগুনগুলো একটা সুতির কাপড়ের সাহায্যে খুব ভালো করে মুছে নিতে হবে। বেগুনগুলো খুব ভালো করে মুছে নেওয়া হয়ে গেলে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ চাট মশলা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা ও রসুন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্ব খুব বেশি পুরু বা খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন এই ব্যাটার দিয়ে একটা বেগুন খুব ভালো করে কোট করে নিতে হবে। বেগুনের ভেতরে কেটে নেওয়া অংশগুলো খুব ভালো করে ব্যাটার লাগিয়ে নিতে হবে। দেখুন, বেগুনটা খুব ভালো মতো ব্যাটার দিয়ে কোট করে নিয়েছি। এখন ব্যাটার দিয়ে কোট করে নেওয়া বেগুনটা ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। আর এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে, যাতে করে বেগুনের প্রত্যেকটা অংশে খুব ভালো করে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেওয়া যায়। দেখুন, একটা বেগুন খুব ভালো মতো ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি। বাকি বেগুনটা এভাবেই ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে হবে। দুটো বেগুন খুব ভালো মতো ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি। এখন বেগুনগুলো ভেজে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। মিডিয়াম ফ্লেমে তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেওয়া বেগুন। এভাবে বেগুনটা কয়েক সেকেন্ড ভাজা হতে থাক। কয়েক সেকেন্ড পর বেগুনটা উল্টে দিতে হবে অন্য পিঠটি ভাজা হওয়ার জন্য। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে বেগুনটা ভেজে নিতে হবে। হাই ফ্লেমে বেগুনটা ভাজা যাবে না। হাই ফ্লেমে ভেজে নিলে বেগুনের উপরের কালার খুব তাড়াতাড়ি চলে আসবে, আর বেগুনটা খেতে ক্রিস্পি হবে না। দেখুন, বেগুনটা খুব ভালো মতো ভাজা হয়েছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। বাকি বেগুনটা এভাবেই ভেজে নিতে হবে। বেগুনের এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানাবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব
সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।